কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে বইমেলার শেষ দিন। তা আমি চাটা খেয়ে নিয়ে আমরা অল্প করে ব্রেকফাস্ট করে একটু বেলা করে আমরা বইমেলার উদ্দেশ্যে রওনা হব। এই আমরা বইমেলার দিকে চলেছি। আমার নাকের নাকছাবিটা দেখেছো কীরকম সুন্দর? দুটো নাকছাবি পরেছি আজকে। আচ্ছা, বলছি যে আজকে সব আওয়াজগুলো রাখবো মেলার ভাইবটার জন্য, নাহলে ভাইবটা পাওয়া যাবে না। যদি সাউন্ডটা অফ করে দিই, ওই মেলাতে গিয়ে সাউন্ড অন থাকবে, আর অফ করব না। এইবার সব লাইন দিয়ে আমরা মেলায় ঢুকছি, আর কিলবিল 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 করে সব বই পোকারা ঢুকছে। আমরা তিনজন, বাকিরা লাখ লাখ বই পোকা কিলবিল কিলবিল করছে। এই পেঙ্গুইন স্টলের সামনে গেছি, ছেলে তো আগেই পো করে ভেতরে ঢুকে গেল, পেছন পেছন তারপরে আমিও যাচ্ছি বইপত্র কিছু কিনবো। দীপাঞ্জন ওদিকে কোনো একটা স্টলে গেল। এরকম ছড়িয়ে ছিটিয়ে আপাতত শুরু হয়েছে আর কি। আমি এখান থেকে একটা বই কিনলাম। আমার এই বইমেলায় এলেই না কলেজের সময়টার কথা মনে পড়ে। তখন তো ময়দানে বইমেলা হতো, আর আমরা বন্ধুরা তো একসাথে ওরকমভাবে পৌঁছানো যেত না। একাডেমিতে হরিদার চায়ের দোকানে আমরা যে আগে যেতাম চিরকুট রেখে আসতাম, যে পরে যাবে হরিদা তাকে চিরকুটটা দিয়ে দেবেন। সেইভাবে আমরা মেলায় ঠিক একে অন্যকে খুঁজে নেব। সেই দিনগুলো আমার খুব মনে পড়ে বইমেলায় গেলে। কারণ তখন তো মুঠোফোন ছিল না যে কথায় কথায় কাউকে ফোন করে যোগাযোগ করে ফেলবো, কিন্তু ঠিক যোগাযোগের রাস্তাটা বার হয়ে যেত। ওখান থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা একটুখানি খাবারের স্টল খুঁজছিলাম, কারণ আমরা তো লাঞ্চ করিনি। ঠিকই করেছিলাম যে ওখানে বেরিয়ে খিদে পেলে টুকটাক করে কিছু খেয়ে নেব। তো হাঁটতে হাঁটতে দেখলাম কি সুন্দর বাউল গান হচ্ছে। বিশ্ব পাগল করেছে আর রাধার প্রেমে সে পাগল গোলক ছেড়েছে। সবার উপর এক পাগল আছে, বিশ্ব পাগল করেছে আর রাধার প্রেমে পাগল হয়ে ওরে মন গোলক ছেড়েছে। ও যার বাঁশি পাগল পেলাম না রে, আমি একজন পাগল পেলাম না, আমি একজন পাগল পেলাম না রে, আমি একজন পাগল পেলাম না। আর কি বলছে? শিবের মতো পাগল পাওয়া ভার, আর সুধা ছেড়ে গড়ল যার আহার। গান শুনতে শুনতে আমরা খাবারের খোঁজে চলেছি। হাট পেরিয়ে, মাঠ পেরিয়ে, ফুলের ঘর পেরিয়ে, 100 ছায়া পথ পেরিয়ে, পেটের মধ্যে ছুঁচোর ডন বৈঠক মারছে। খিদেতে কি অবস্থা চোখ মুখের আমাদের! আমি আর দীপাঞ্জন একটা লেবুর জল নিলাম, নিম্বু পানি, আর ছেলে আইসক্রিম খেলো। তারপর এই ওটা খেয়ে টুকটাক একটু খাবার দাবার একদম টুকটাকি করে আবার বই কিনতে চলে গেলাম যে যার মতন স্টলে। মেলার শেষ দিনে মেলায় সব থেকে বেশি ভিড় হয় যে কোনো মেলাতেই, কিন্তু তার মধ্যেই এত প্রাণ, এত লোক, সবাই মোটামুটি একই উদ্দেশ্যে এসছি, ভালো বই কিনবো, ভালো বই পড়বো, নিজের লোকেদের সাথে সুন্দর মুহূর্ত কিছুক্ষণ কাটাবো। কিন্তু তার সত্ত্বেও না আমার মনটা একটু ভার হয়ে যায়। এই যে মেলাটা শেষ হয়ে যাবে, একটা খেলা ভাঙার খেলার সুর থাকে না। টুকটাক খাওয়া দাওয়া সেরে আমরা আবার চরকি পাক করতে বেরিয়ে পড়লাম। ছেলে তো ওর মতন চলে গেল, কারণ ওর পছন্দটা আমাদের থেকে একদম আলাদা। ওর বয়সের মতন ও বই কিনবে, আর আমার আর দীপাঞ্জনের পছন্দটা মোটামুটি একরকম। আমরা একসঙ্গেই ছিলাম। আমরা ওই স্টলগুলো ঘুরে ঘুরে একটু দেখছিলাম। তার মধ্যে প্ল্যান করলাম যে ধানসিঁড়িতে যাব। ধানসিঁড়ি থেকে মায়ের এবারের ছোটদের একটা বই প্রকাশ হয়েছে,
তার আগে আমরা প্রতিক্ষণে গেলাম, ওখান থেকে বই কিনেছি, খুব সুন্দর সুন্দর ছবি ছিল। তোমরা যদি পরে যারা যারা কেনোনি, যদি পারো ওদের দোকানে, কলেজ স্কোয়ারে বললো বোধহয় ওদের দোকান, হ্যাঁ, গুগল খুঁজলেই তো এখন পাওয়া যাবে। ওখানে ওদের ছবি, এই সুন্দর সুন্দর ছবিগুলো থাকে, বই থাকে, পরে তোমরা কালেক্ট করতেও পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি বাড়ির জন্য নিয়েওছি। এই আমরা মায়ের বইটা কালেক্ট করলাম। ourselves to be responsible inhabitants of this earth and save the environment. টাটা, কলকাতা বুক ফেয়ার 2025। 2026-এ নিশ্চয়ই আবার দেখা হচ্ছে বইমেলার সাথে আর সমস্ত বই পোকাদের সাথে। আজকের মতন টাটা। এবার সবাই আইসক্রিম খাওয়া শেষ করে বাড়ির দিকে। কলকাতা, সিটি অফ জয়। দেখাই তো যাচ্ছে না কিছু। কেন বলতো দেখা যাচ্ছে না? কিছু কমানো ছিল? সিটি অফ জয়। ঠান্ডা হাওয়া আসছে, খুব হাওয়া দিচ্ছে আজকে। মেলাতে গিয়ে প্রথমেই যেটা কিনেছি, বইগুলো রাখবার জন্য না কোনো ব্যাগ নিয়ে যায়নি, এই ব্যাগটা কিনেছি। বিরাট বড় ব্যাগটা। এই ব্যাগটা কেনার দুটো কারণ, এক তো হচ্ছে মেলার বইগুলো সব ব্যাগে ঢোকাবো, আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম বড় ব্যাগ না আমার একটাও নেই, যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে। গরমকাল আসছে, রাস্তায় বেরোলেই জলের বোতল মাস্ট, একটা বড় ছাতা মাস্ট, তারপর তো ব্যাগ, ফোন, অমুক তুসুক এগুলো সব থাকে, সব যাতে ঢুকে যায় তার জন্য এই ব্যাগটা। আর আজকের পারপাস তো সার্ভ করে দিয়েছে, সমস্ত বইগুলো এতেই নিয়ে এসেছি। তারপর গরম লাগছিল, চাদরটাও ঢুকিয়ে নিয়েছিলাম। এইটা, এটা আমার ভারী পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে, অনেক দিন চলে যাবে। এই ব্যাগগুলো একদম অমর অক্ষয়, নষ্টই হতে চায় না। আগেরটা আমার অনেক দিন ছিল। মায়ের যে বইটা প্রকাশ হয়েছে এইটা, ওখান থেকে গিয়ে কিনলাম, দেখলে তো। উল্টো দেখা যাচ্ছে না, ময়দান ও পানশালা। এটা 4 ইয়ারি আড্ডা, 4 ইয়ারি আড্ডা। আর এটা এটা কিনলাম। আরও আরেকটা আছে, আর হচ্ছে এইটা। এগুলো সব খরিদ হয়েছে। আর দুটো ছবি কেনা হয়েছে, ওগুলো কালকে বাতাতে দিতে যাব গড়িয়াহাটে। ওহ, কি ধুলো লেগে গেছে, আর আমি আজকে মাস্ক নিতেই ভুলে গেছি, প্রচণ্ড ধুলো লেগে গেছে, আর আমি আজকে মাস্ক নিয়ে যেতেই ভুলে গেছি। আমি সকাল থেকে মাস্কটা বার করে রাখলাম চোখের সামনে, ওটাই বেরোনোর সময় নিতে ভুলে গেলাম। কিন্তু খুব ভালো ভালো বইগুলো কেনা হয়েছে। আর আজকে শেষ দিন তো, আমরা ঠিক ভিড়টা যখন বাড়ছে তখন বেরিয়ে এসেছি, তখন ধুলোটা আরও বাড়তো। কিন্তু দারুণ মজা। মেলাতে ভিড় যদি না হয় তাহলে আর মেলার কোনো মজা নেই, তাই না? হ্যাঁ।
মেলাতে ভিড় হবে, ধাক্কাধাক্কি হবে, তবে না মজা, মেলার মজা। ও আরেকটা জিনিস দেখায়, এই দেখো, সাকশম গার্গ যিনি লেখক, উনি ছিলেন, সাইন করে দিলেন। মাকে ভিডিও কলে দেখিয়েও দিলাম যে বইটা কিনেছি। সেদ্ধ ভাত, সেদ্ধ ভাত, ওকে। মুসুরির ডাল আর অল্প করে গোবিন্দভোগ চাল। ও চাল ডাল একসাথে ফোটাবে তো খিচুড়ি? মানে সাদা রাখি, মশলা নেই কিছু। ওকে। এর মধ্যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, ডিমটা আলাদা সেদ্ধ করবো, ভালো হবে না? ভগবান জানে, খেয়ে দেখতে হবে তো। এই সেদ্ধ ভাত আবার ভগবান কি জানবে, ভগবানও আরাম করে খেয়ে নেবে সেদ্ধ ভাত। বলছি যে মেলার ব্লগটা কীরকম লাগলো একটুখানি বলবে সবাই। আর আমি তো মেলাতে খুব এনজয় করেছি। আর বই না কিনবে, একটু বই হাত বুলিয়ে পড়া হয়ে গেলে আবার একটা বুকমার্ক দিয়ে রেখে পরের দিনের জন্য রেখে। ফোনের মধ্যে বই পড়ো না কিন্তু কেউ, বই কিনো। এখন তো বই কেউ তেমন কেনেই না, তবে আজকে মেলাতে দেখলাম ছোট ছেলেমেয়েরা কিন্তু বেশি বই কেনে, মানে আমাদের ছেলের বয়সী বা এই জেনারেশনটা প্রচুর বই কেনে। বই কেনার অভ্যেসটা কিন্তু নষ্ট করো না। আর ব্লগটা কীরকম লাগলো বলবে, কমেন্ট করো না কেন, কমেন্ট করে বলবে কেমন লাগছে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সব করবে। এই তো এখন ব্যাস ডিনার প্রিপারেশন হয়ে গেছে, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। টাটা।